৭০% নতুন খামারি জানে না কিভাবে কৃমির ওষুধ ও লিভার টনিক খাওয়াইতে হয়। অনেকে তো ভুল নেমে এই ওষুধগুলো খাওয়ায় তার শখের গরু অনেক বড় সর্বনাশ করে ফেলে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সকলকে আমার এই ভিডিওতে স্বাগতম। আপনারা যারা কৃমির ওষুধ খাওয়ানোর সঠিক নিয়মটা জানতে চান এবং লিভার টনিক কীভাবে খাওয়াইতে হয় এবং কতদিন খাওয়াইতে হয় সেই বিষয়ে বিস্তারিত জানতে চান, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। মূলত আমি আমার 4টা গরুকে কৃমির ওষুধ খাওয়াবো আজকে। এখানে 2টা বাছুর গরু আছে এবং 2টা বড় গরু আছে। বড় 2টি গরুর ভিতরে একটা ষাঁড় গরু যেটা কিনা 2 দাঁতের, তার জন্য আমি 3টা পলিবাটি আনছি এবং 2টা বাছুরের জন্য 2টা লিভা ভেট আনছি। আমি আমার গরুগুলোকে এই কৃমির ওষুধগুলো খাওয়াবো। আমরা অনেকেই জানি না যে কৃমির ওষুধ কীভাবে খাওয়াইতে হয়, বিশেষ করে বড়ি ওষুধগুলো। আপনারা চাইলে এটাকে আমান খাওয়াইতে পারেন বা গুঁড়ো করে খাওয়াইতে পারেন। আমি মূলত এখন যেটা করব সেটা হচ্ছে এই ওষুধগুলোকে কলার পাতার ভিতরে দিয়ে খাওয়াবো। এই জন্য আমি প্রথমে একটা কলার পাতা কেটে নিচ্ছি। একটা পাতা হলে যথেষ্ট, যদিও আমার একটা পাতা লাগবে না, অর্ধেক হলে চলতো। শুরুতেই আমি আমার সারের জন্য 3টা পলিবাটি নেব। আমরা যেভাবে পানের ভিতরে জর্দার সুপারি দিয়ে পানকে ভাঁজ করে মুখে পুরে দিই, ঠিক ওইভাবেই আমরা এই ওষুধটাকে তৈরি করতেছি। প্রথমে কলার পাতার ভিতরে আমরা পলিবাটি 3টা নিয়ে সুন্দর করে পানের মতো ভাঁজ করব। তারপরে এটাকে গরুর চল ফাঁক করে ওর মুখের ভিতর দিয়ে দেবো। এটা অনেক সময় অনেক কষ্টসাধ্য ব্যাপার, কারণ আমার এই ষাঁড় গরুটা অনেক পাজি আর কি, সহজে করতে যাচ্ছিল না। আর আমার ওর দড়িটা অনেক টাইট হয়ে গেছিলো, তো অনেক কষ্ট করে ওর মুখের ভিতর দেওয়ার পরে আপনারা যেটা ট্রাই করবেন, ওষুধ মুখের ভিতর দেওয়ার পরে গরুর মুখটা অনেকক্ষণ উপরের দিকে রাখবেন, যাতে ও সম্পূর্ণ চাবানোর পরে ওষুধটা যাতে ভিতরে চলে যায়। এভাবেই আমি মূলত আমার কৃমির ওষুধগুলো গরুকে খাওয়াইছি। এখন আমি আমার গরুকে লিভার টনিক দেবো। তার জন্য আমি প্রথমে কিছু ধানের কুড়া এবং ভুসি নিলাম, এবং এর ভিতরে আমার যে বড় ষাঁড়টাতে আছে ওর জন্য লিভার টনিকের দেখবেন যে মোখাটা থাকে, যে সিপিটা থাকে, ওই সিপির একটা ষাঁড় গরুর জন্য আপনি 1.5 সিপি করে লিভার টনিক নেবেন। এবং সাথে আমি জিঙ্কও দেবো, এবং জিঙ্ক দেওয়ার জন্য যেটা আপনাকে করতে হবে, ওই সিপির 1 সিপি দিলেও চলবে, বা আপনি 1.5 সিপি দিতে পারেন। তো এইভাবে আমি আমার গরুগুলোকে মূলত ওষুধ ভাগ করে খাওয়াই। এবং আমার যে বাছুর গরুগুলো আছে তাদের জন্য আমি দুইটা বাছুরের জন্য 1 সিপি বা 1 মুখা করে লিভার টনিক দেবো এবং 1 মুখা করে জিঙ্ক দেবো। এখন আপনারা বলতে পারেন, ভাই যে আমি এই যে জিঙ্ক বা লিভার টনিক এটা আসলে মূলত কতদিন খাওয়াবো? বিশেষ করে লিভার টনিকটা আপনি মূলত 8-9 দিন বা 10 দিন খাবেন, এবং জিঙ্কটা আপনি যত পরিমাণ দেবেন এতে করে আপনার গরুর জন্যই ভালো। তবে সেটা পরিমাণ মতো দিতে হবে, তা না হলে কিন্তু অনেক সময় হিতে বিপরীত হতে পারে। তো সেজন্য আপনার সবসময় সাবধান থাকবেন, এবং এই জিঙ্ক এবং লিভার টনিকটা দেওয়ার পরে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। এটা কিন্তু খালি পানিতে দিলে গরু কিন্তু খাবে না। অবশ্যই আপনাকে সেখানে ভুসি, ধানের গুঁড়ো বা ভুট্টার গুঁড়ো বা খাদ্য যে যাই বলুন না কেন, সেটার সাথে সুন্দর করে মিশিয়ে তারপরে দেবেন। কারণ লিভার টনিক এবং জিঙ্কের একটা গন্ধ আছে, যেটা আমি দেখছি আমার ষাঁড় গরুটাকে যখন আমি প্রথম পানির ভিতরে দিছি, ও পানির ভিতরে মুখে দিল না। তারপরে সেখানে আমি ভুসি, তারপরে আপনার খড়, চালের গুঁড়ো, খুদের যে ভাত আছে ওই ভাতটাতে মিক্স করে দেওয়ার পরে তারপরে খাইছে। ভিডিও শেষ করার আগে আমি আপনাদের সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করি। সেটা হচ্ছে যে এই যে কৃমির ওষুধ বা লিভার টনিক বা জিঙ্ক যাই বলুন না কেন, এগুলো কিন্তু আমরা গরুর ভালোর জন্য ব্যবহার করি, কিন্তু আমরা যদি এটা ভুলবশত ভুল নিয়মে ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর হয়ে দাঁড়াবে। এটা করে গরু কিন্তু আপনাকে চাচ্ছেন যে লিভার টনিক বা কৃমি ওষুধ দিয়ে গরুটাকে স্বাস্থ্যবান করতে বা গরুটাকে মোটা করতে, কিন্তু যখনই আপনি ভুলভাল করে খাওয়াবেন, যেমন কৃমি ওষুধ আপনি প্রত্যেক 3 মাস পরে আপনি কৃমি ওষুধ দিতে হবে। আপনি যদি 2 মাস পরে কৃমি ওষুধ দেন, সেজন্য কিন্তু আপনার গরুর উপরে কিন্তু অনেক খারাপ ইফেক্ট পড়বে। এবং তারপরে আপনার বড় গরুর জন্য মূলত 3টা করে কৃমি ওষুধ দেওয়া যাবে, আর ছোটো বাছুরগুলোর জন্য 1টা করে। যদি বাছুরকে আপনি 2টা দেন, এটা কিন্তু অনেক পাওয়ার, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় ক্ষতি যেতে পারে। তো সকলে সাবধান থাকবেন। আর আসলে হচ্ছে আমার শখের বশে খামার করি বা পেশার জন্য খামার করি, যে জন্যই করি না কেন, যদি একটা ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু সহজে পুষিয়ে আসবে না। তো সকলের প্রতি আমার মন থেকে মন থেকে চাওয়া এবং মন থেকে বলতেছি যে আপনারা সাবধানতার সাথে এই ওষুধগুলো ব্যবহার করেন, এবং যেদিন কৃমি ওষুধ খাওয়াবেন অবশ্যই ওই দিনটা বা ডেটটা যে কোনো একটা লিখে রাখেন বা নোট করে রাখেন। আবার পরবর্তী 3 মাস পরে আপনি আপনার গরুকে কৃমি ওষুধ খাওয়ান এবং সময় মতো আপনার গরুকে ভ্যাকসিনেশন করেন। আমি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমার গরুকে ল্যাম্পি ভ্যাকসিনটা দেবো, তারপরে খুরা রোগের ভ্যাকসিনটা দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।